আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। আবারও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সিলেটে যাওয়ার দ্বিতীয় দিন চলে গিয়েছিলাম শাহপরান এবং শাহজালাল মাজার দেখার জন্য। খুবই অল্প সময় নিয়ে সিলেট গিয়েছি, যার কারণে আশেপাশে যা আছে তা দেখার চেষ্টা করেছি। আমরা গিয়েছিলাম সিলেটের শ্রীরামপুরের মধ্যে রয়েছিল শাহজালাল এবং শাহপরান মাজার। আমি, শ্বশুর, ভাসুর, রুহানের বাবা এবং আরো কয়েকজন মিলে গিয়েছি আমরা শাহজালাল এবং শাহপরান মাজার দেখার জন্য। এর আগে আমার কখনো কোনো মাজারে যাওয়া হয়নি, এই প্রথমে যাচ্ছি। তবে এর আগে আমার শ্বশুর এবং ভাসুর ওনারা গিয়েছিল, কারণ ওনারা এর আগেও সিলেটে এসেছে, কিন্তু আমার এবং রুহানের বাবার এই প্রথমই আসা। যাওয়ার পথে অনেকগুলো চিপস এবং চকলেট কেনা হয়েছে খেতে খেতে যাওয়ার জন্য। সবাই আমরা একসাথে চিপস এবং চকলেট খেলাম। প্রথমে আমরা যাচ্ছিলাম শাহপরান মাজারে, পরে যাব শাহজালাল মাজারে। ঢাকা, চট্টগ্রাম সহ অন্যান্য অঞ্চলে যে পরিমাণ গরম পড়ছে, সিলেটে কিন্তু ওই পরিমাণ কোনো গরমই ফিল হয়নি। খুবই ঠান্ডা ওয়েদার ছিল। যেই দুদিন ছিলাম কোনো প্রকারই গরমের জন্য একটুও কষ্ট পাইনি। বই পুস্তক পড়ে আমরা যতটুকু জেনেছি, বাংলাদেশে আসা ইসলাম ধর্ম প্রচারক শাহজালালের অন্যতম সঙ্গী অনুসারী শাহপরানের সমাধি। এই শাহপরান মাজার সিলেট শহরের পূর্ব দিকে খাদিমনগর এলাকায় অবস্থিত। শাহপরান থেকে আমরা যখন শাহজালালে গেলাম, তখন ম্যাপের মাধ্যমে দেখেছিলাম শাহপরান এবং শাহজালালের দূরত্ব 8 কিলোমিটার। যেহেতু বিকেল টাইম ছিল, তাই অনেক বেশি দর্শনার্থী ছিল। ঐতিহাসিক মুমিনুল হক সহ অনেকে লিখেছিলেন, সিলেট বিভাগ এবং ভারতের বিভিন্ন এলাকায় শাহপরানের ধারায় মুসলিম ধর্ম, বিশ্বাস ও সংস্কৃতির প্রচার ও প্রসার হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন স্থান হতে মাজার জিয়ারত করার জন্য সিলেটে আসে। বেশ কিছুক্ষণ ছিলাম আমরা শাহপরান মাজারে। ওরহানের বাবা, ভাসুর, শ্বশুর সবাই আসরের নামাজ শেষ করে তারপর আমরা চলে যাচ্ছিলাম শাহজালাল মাজারে। শাহপরান থেকে যেতে মোটামুটি মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। শাহপরান মাজার ছিল সিলেটের পূর্ব দিকে, আর শাহজালাল মাজার হচ্ছে সিলেটের উত্তর দিকে। ঢোকার সাথে সাথে পুকুরে অনেক বড় বড় মাছ দেখতে পাই, আর এই মাছগুলো নাকি গজার মাছ। লোক কাহিনী অনুসারে শাহজালাল নাকি এই মাছগুলোকে পুষেছিলেন, যে কারণে জিয়ারতকারী সহ সিলেটের অধিবাসীরা আজও প্রথাগতভাবে গজার মাছের প্রতি স্নেহ দেখিয়ে আসছে। প্রত্যেকটি মাছই অনেক বড় বড় ছিল, আর প্রত্যেকটি মাছের নাকি বয়স অনেক হয়েছে। পাশেই দেখেছিলাম মাছের খাবার বিক্রি করছে, সেখান থেকে নিয়ে নিয়ে অনেকে মাছকে খাওয়াচ্ছিল। এরই মধ্যে মাগরিবের আজানও দিয়ে দেয়। ওখানে বাবা, ভাসুর এবং আমার শ্বশুর সবাই মিলে একসাথে মাগরিবের নামাজ আদায় করে। এদিকে আমি এবং আমার ননাসে মেয়ে মিম দাঁড়িয়ে দাঁড়িয়ে কবুতর দেখছিলাম। বাংলাদেশের শত শত বছর ঐতিহ্য নিয়ে জালালি কবুতর টিকে আছে এখনো বাংলাদেশের সিলেটের হযরত শাহজালাল মাজারে। ধর্মপ্রাণ সিলেটের মানুষের বিশ্বাস, এই কবুতর হারিয়ে যেতে পারে না। তাই 700 বছর ধরে কবুতরের এই বিশেষ প্রজাতির উড়াউড়িতে মুখরিত এই শাহজালাল মাজার। অনেকগুলো কবুতর একসাথে এখানে উড়াউড়ি করছিল, আর কিছু কবুতর ধান খাচ্ছিল। এদিকে ওরহানও চাচ্ছিল কবুতর ধরবে, ধান খাওয়াবে, কিন্তু কবুতরটা ধরা যাচ্ছে না। সে কবুতর ধরার জন্য রীতিমতো অস্থির হয়ে গিয়েছিল। শাহজালাল মাজারের পরিবেশ আমার খুবই ভালো লেগেছে। এরই মধ্যে টিপ টিপ বৃষ্টিও পড়ছিল। এই খেজুর গাছটির জন্য মূলত আমার এই জায়গাটাকে অনেক বেশি সুন্দর লেগেছে। এই শাহজালাল মাজারে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে মাজার জিয়ারত করার জন্য। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু একজন বিখ্যাত দরবেশ ও পীর ছিলেন। একটি টিলার উপর উনি চিরনিদ্রায় শায়িত হয়েছেন। হাজার হাজার মানুষ ওনার মাজার জিয়ারত করার জন্য উপরে উঠছিল। সেখানে অবশ্য মেয়েরা যাওয়ার কোনো নিয়ম নাই, যার কারণে ছেলেরাই যায় মাজার জিয়ারত করার জন্য। তবে এখানে একপাশে কিন্তু মেয়েদের নামাজেরও সুন্দর ব্যবস্থা আছে। পুরোটা মাজার সুন্দরভাবে ঘুরে দেখলাম, তারপর আমরা বের হয়ে গেলাম চলে যাওয়ার জন্য। অল্প সময়ের মধ্যে শাহপরান এবং শাহজালাল মাজার দুটোই ঘুরে দেখেছি। তবে সিলেট এত সুন্দর জায়গা, এখানে উচিত অবশ্যই 3 থেকে 4 দিন সময় নিয়ে আসার। যেহেতু আমরা 2 দিনের সময় নিয়ে এসেছি, তাই যতটুকু সম্ভব পাশে যে জায়গাটুকু ছিল তা ঘুরে দেখেছি। শ্রীরামপুরের পাশেই ছিল শাহপরান এবং শাহজালাল মাজার, তাই আমরা এই দুটো জায়গায় ঘুরে দেখতে পেরেছি। আর সময় ছিল না, কারণ রাতে আমাদের ট্রেন ছিল। এরপর আমরা বাসায় চলে আসি। রাতের খাবার খেয়ে 10টার দিকে আমরা বাসা থেকে বের হয়ে যাই, কারণ 11:30টায় ট্রেন ছিল। 2 দিনের সিলেট ভ্রমণ খুবই মজার ছিল। সবাই মিলে খুবই এনজয় করেছি, সাথে একটু ঘোরাঘুরিও হয়েছে। তবে আমার খুবই ইচ্ছে সিলেটের শহরগুলো ঘুরে দেখার, তাই আমরা নেক্সট টাইম ইনশাল্লাহ আবার যাবো। তো এই ছিল আজকে একটি ছোটখাটো ব্লগ। আশা করছি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।